আজকে আপনার শানে উল্টা পাল্টা কথা আম্মা বলছে, কথাগুলা সহ্য করতে পারি নাই। এই কিছুক্ষণ আগে গালি দিছি, কিন্তু গালি দেওয়ার পরেই কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দূর হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা ছিল মুশরিকা। তিনি বলেন, আমার আম্মাকে আমি দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত গ্রহণ তো করে নাই, উল্টা নবীজির ব্যাপারে উল্টা পাল্টা কিছু শোনায় দিছে আমার কাছে। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি। আমি চোখের পানি ছাড়তে ছাড়তে কান্না করতে করতে আল্লাহর নবীর কাছে আসলাম। সব সাহাবারা জানে আবু হুরায়রা একজন ভদ্র সাহাবা, একটা নম্র সাহাবা, একদম চুপচাপ সরল সহজ সাহাবা। উনি সারাক্ষণ নবীজির মজলিসে বসে থাকে, হাদিস কোরআন শুনে, এটাই ওনার কাজ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। নবীজি কয়, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা আমার দাওয়াত বারবার প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউম, আজকে আমি দাওয়াত দিলাম। ফাসমাতনি ফিকা মা আকরা, আজকে এমন কথা বলছে যেই কথা আমি সহ্য করতে পারি নাই। কারণ আজকে আপনার শানে উল্টা পাল্টা কথা আম্মা বলছে, কথাগুলা সহ্য করতে পারি নাই। নবীজি বলেন, তাই? হ্যাঁ, কি করব বলো? আবু হুরায়রা বললেন, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। আবু হুরায়রার মাকে যেন হেদায়েত দিয়ে দেয়। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। কাজ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বলেন, খরজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীর দোয়ার, এই দোয়ার সুসংবাদটা নেওয়ার জন্য তাড়াতাড়ি বের হলাম। মানে আমি তাড়াতাড়ি দেখতে চাই বাড়ির কি অবস্থা, আমার আম্মার কি অবস্থা। দৌড়াইতে, বাড়ির দিকে দৌড়াইতে শুরু করলাম। ফালাম্মা জিতু ফাসিরতু ইলাল বাব, দরজার সামনে আসলাম, এসে দাঁড়িয়ে রইলাম। ওয়া হুয়া মুজাফ, দরজাটা বন্ধ। দরজা বন্ধ হওয়ার পর আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ফাসামিয়াত উম্মি খাশফা কদামাইয়া, আম্মা আমার পায়ের আওয়াজ শুনলেন। আম্মা আমাকে ভিতর থেকে বললেন, মাকানাকা ইয়া আবা হুরায়রা। অন্য সময় আম্মা কর্কশ ভাষায় কথা বলে, আজকে বড় নরম ভাষায় কয়, ও বাবা আবু হুরায়রা, ওখানেই দাঁড়িয়ে থাকো। আজকে নরম ভাষা, মনে হইতেছে কাজ হয়ে যাইতেছে। আবু হুরায়রা বলেন, আমি বাহির থেকে সামিয়াতু খদখদাতাল মা, আমি পানির কল কল আওয়াজ শুনতেছি। ভিতরে কেউ যদি গোসল করে উযু করে পানির আওয়াজ পাওয়া যায়, তো এরকম একটা আওয়াজ আমি শুনতেছি। তো আওয়াজ যখন আমি শুনলাম, আমি দাঁড়িয়ে রইলাম। একটু পরে ফাক্তাসালাত, আম্মা গোসল করলেন। আমি বাইরে থেকে বুঝতেছি আম্মা গোসল করছে। গোসল করার পর লাবিসাত দিরআহা, আম্মা কাপড় পরলেন। ওয়াজিলাত আন খিমারিহা, আম্মা তাড়াতাড়ি মাথার কাপড়টা দিতে দিতে দরজার সামনে আইসা ফাতাহাতিল বাব, আম্মা দরজাটা খুললেন। খোলার পর সাথে সাথে আম্মা আমার দিকে তাকায় কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। একটু আগে গালি দিছি, এই কিছুক্ষণ আগে গালি দিছি, কিন্তু গালি দেওয়ার পরেই কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দূর হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এই সাহাবা একটু আগে গালি দিছে, কিছুক্ষণের ব্যবধানে তার ভিতরে ঈমান সবচেয়ে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। আল্লাহ বলেন, এ মানুষ ঈমান আনো, তাদের মতো ঈমান, যাদের অন্তরের মধ্যে ঈমান বসে গেছে।